দিনাজপুরের বিরলে পুষ্টি বিষয়ক সচেতনমূলক ক্যাম্পেইনিং ও 3 দিনব্যাপী পুষ্টিমেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। 6 জানুয়ারি 2025 শনিবার সকাল 10টায় দিনাজপুরের বিরল উপজেলার 3 নং ধামির ইউনিয়নের গিরিধরপুর পুষ্টিগ্রামে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট বারটান আঞ্চলিক কার্যালয় বীরগঞ্জ রংপুরের আয়োজনে ও কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প বারটান অঙ্গ এর বাস্তবায়নে 4 জানুয়ারি থেকে 6 জানুয়ারি পর্যন্ত 3 দিনব্যাপী পুষ্টিমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বারটান, বীরগঞ্জ, রংপুর। ঠিক আছে, তাহলে আমরা খাওয়ার আগে চিন্তা করব যে জিনিসটা খাচ্ছি ওইখানে আমার কি পদ্ধতিতে রান্না করে খেলে আমার বেশি পুষ্টি পাবে, এটা একটু মাথায় নিয়ে। বিরল উপজেলার কৃষি অফিসার মোস্তফা হাসান ইমামের সভাপতিত্বে সচেতনমূলক ক্যাম্পেইনিংয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিরল উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ বরকতুল্লাহ। এর মধ্যে রান্নার একটা প্রক্রিয়া যে একটা বিষয় থাকে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, রান্না এবং পরিবেশন। তাহলে এই যে জিনিসগুলো আপনারা আজকে এগুলো দেখবেন ভালো করে, আপনাদের যে মেলা যখন চলবে যে প্রত্যেকটা যে সবজি বা ফসল যেগুলো আছে কোনটাতে কি কি পুষ্টি উপাদান আছে সেটা আমাকে জানতে হবে, পুষ্টি গুণাগুণ সম্পর্কে জানতে হবে, এবং সেটা আমি কিভাবে ব্যবহার করলে ওই পুষ্টিটা আমার শরীরে যাবে সেই সম্পর্কে আমাকে একদম ক্লিয়ার ধারণা থাকবে, পরিষ্কার ধারণা। বুঝে গেল? এখন আমি যদি আপনাদেরকে কাউকে জিজ্ঞেস করি যে আপনারা আজকে সকালে কি খেয়েছেন, যে কেউ একজন আমাকে বলেন আপনি আজকে সকালে কি খেয়েছেন? ভাত খেয়েছেন। অনুষ্ঠানটি বাস্তবায়নে ছিলেন সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ নুর নবী। সার্বিক সহযোগিতায় ছিলেন বিরল উপজেলা উপসহকারী কৃষি অফিসার AHM গোলাম কবির ও মাঠ সহকারী ও হিসাবরক্ষক বারটান মোহাম্মদ দারুজ্জামান মিয়া। 3 দিন ব্যাপী মেলা ও সচেতনমূলক ক্যাম্পেইনিংয়ে গিরিধরপুর পুষ্টিগ্রামের শতাধিক কিষানী ও শতাধিক সাধারণ মানুষের অংশগ্রহণ করেন। পুষ্টি মেলার স্টলগুলোতে সাজানো রয়েছে বিভিন্ন প্রজাতির ফল ও শাকসবজি সহ নানা রকমের দেশি বিদেশি পুষ্টি সমৃদ্ধ খাবার। সচেতনমূলক ক্যাম্পেইনিংয়ে গিরিধরপুর গ্রামের বেবি বেগম জানান, আমরা ক্যাম্পেইনিংয়ে অংশগ্রহণ করে বিভিন্ন রকমের পুষ্টি সমৃদ্ধ ও নিরাপদ খাদ্য সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম, যা আমাদের পারিবারিক খাদ্য নিরাপত্তার কাজে সহযোগিতা হবে। এছাড়াও সচেতনমূলক ক্যাম্পেইনিং শেষে কুইজ প্রতিযোগিতা ও উপস্থিত সকলের মাঝে গাছের চারা ও পুষ্টি প্লেট বিতরণ করে অতিথিবৃন্দ। দিনাজপুরের বিরলে পুষ্টি বিষয়ক সচেতনমূলক ক্যাম্পেইনিং ও 3 দিনব্যাপী পুষ্টিমেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। 6 জানুয়ারি 2025 শনিবার সকাল 10টায় দিনাজপুরের বিরল উপজেলার 3 নং ধামির ইউনিয়নের গিরিধরপুর পুষ্টিগ্রামে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট বারটান আঞ্চলিক কার্যালয় বীরগঞ্জ রংপুরের আয়োজনে ও কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প বারটান অঙ্গ এর বাস্তবায়নে 4 জানুয়ারি থেকে 6 জানুয়ারি পর্যন্ত 3 দিনব্যাপী পুষ্টিমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বারটান, বীরগঞ্জ, রংপুর। ঠিক আছে, তাহলে আমরা খাওয়ার আগে চিন্তা করব যে জিনিসটা খাচ্ছি ওইখানে আমার কি পদ্ধতিতে রান্না করে খেলে আমার বেশি পুষ্টি পাবে, এটা একটু মাথায় নিয়ে। বিরল উপজেলার কৃষি অফিসার মোস্তফা হাসান ইমামের সভাপতিত্বে সচেতনমূলক ক্যাম্পেইনিংয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিরল উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ বরকতুল্লাহ। এর মধ্যে রান্নার একটা প্রক্রিয়া যে একটা বিষয় থাকে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, রান্না এবং পরিবেশন। তাহলে এই যে জিনিসগুলো আপনারা আজকে এগুলো দেখবেন ভালো করে, আপনাদের যে মেলা যখন চলবে যে প্রত্যেকটা যে সবজি বা ফসল যেগুলো আছে কোনটাতে কি কি পুষ্টি উপাদান আছে সেটা আমাকে জানতে হবে, পুষ্টি গুণাগুণ সম্পর্কে জানতে হবে, এবং সেটা আমি কিভাবে ব্যবহার করলে ওই পুষ্টিটা আমার শরীরে যাবে সেই সম্পর্কে আমাকে একদম ক্লিয়ার ধারণা থাকবে, পরিষ্কার ধারণা। বুঝে গেল? এখন আমি যদি আপনাদেরকে কাউকে জিজ্ঞেস করি যে আপনারা আজকে সকালে কি খেয়েছেন, যে কেউ একজন আমাকে বলেন আপনি আজকে সকালে কি খেয়েছেন? ভাত খেয়েছেন। অনুষ্ঠানটি বাস্তবায়নে ছিলেন সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ নুর নবী। সার্বিক সহযোগিতায় ছিলেন বিরল উপজেলা উপসহকারী কৃষি অফিসার AHM গোলাম কবির ও মাঠ সহকারী ও হিসাবরক্ষক বারটান মোহাম্মদ দারুজ্জামান মিয়া। 3 দিন ব্যাপী মেলা ও সচেতনমূলক ক্যাম্পেইনিংয়ে গিরিধরপুর পুষ্টিগ্রামের শতাধিক কিষানী ও শতাধিক সাধারণ মানুষের অংশগ্রহণ করেন। পুষ্টি মেলার স্টলগুলোতে সাজানো রয়েছে বিভিন্ন প্রজাতির ফল ও শাকসবজি সহ নানা রকমের দেশি বিদেশি পুষ্টি সমৃদ্ধ খাবার। সচেতনমূলক ক্যাম্পেইনিংয়ে গিরিধরপুর গ্রামের বেবি বেগম জানান, আমরা ক্যাম্পেইনিংয়ে অংশগ্রহণ করে বিভিন্ন রকমের পুষ্টি সমৃদ্ধ ও নিরাপদ খাদ্য সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম, যা আমাদের পারিবারিক খাদ্য নিরাপত্তার কাজে সহযোগিতা হবে। এছাড়াও সচেতনমূলক ক্যাম্পেইনিং শেষে কুইজ প্রতিযোগিতা ও উপস্থিত সকলের মাঝে গাছের চারা ও পুষ্টি প্লেট বিতরণ করে অতিথিবৃন্দ।